প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের বাংলাদেশ। দেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি চায়ের শহর ও ৩৬০ আউলিয়ার শহরে খ্যাত সিলেটে। সবুজে ঘেরা মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে পাথরে নদী, ঝর্ণা, বন কিংবা চা বাগান কি নেই এখানে। আজ আমরা দেখাবো স্বচ্ছ পানির নদী ও প্রকৃতির রানী খ্যাত চাপলং, নীল ও সবুজ পানির নদী লালাখাল, ডিবির হাওর খ্যাত শাপলা বিল, আগুন পাহাড় ছাড়াও চাপলংয়ে ঘুরতে আসা পর্যটকদের সাথে অচেনা কোনো এক সুরের সাথে আনন্দে গা ভাসিয়ে হারিয়ে যাব। এবং থাকবে হযরত শাহজালাল আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার পরিদর্শন। একদিনের এই ভ্রমণটিতে কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিওয়ে চলে যাই। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা সাভারের নবীনগর থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী পরিবহন নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে 750 টাকা। এসি বাসে যেতে চাইলে ভাড়া পড়বে 1400 থেকে 1800 টাকা পর্যন্ত। আপনারা চাইলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে বাসে টিকিট করতে পারেন, আবার চাইলে ট্রেনের মাধ্যমে যেতে পারবেন। সেক্ষেত্রে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করতে হবে। ট্রেনে যেতে চাইলে অবশ্যই 4 থেকে 5 দিন আগেই টিকিট বুকিং করে রাখতে হবে। আর ট্রেনের ভাড়া বিভিন্ন ক্লাস ভেদে কম বেশি হয়ে থাকে। রাত 11টা 15 মিনিটে আমাদের বাসটি মহান আল্লাহর নাম নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমাদের যাত্রাপথে আজকে যাত্রা বিরতি দেওয়া হয়েছে হোটেল উজানভাটি রেস্টুরেন্টে। আর যাত্রা বিরতি হোটেলগুলোতে কিছু খাবার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন, কারণ এই হোটেলগুলোতে তুলনামূলক দাম একটু বেশি হয়ে থাকে। যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবারও ছুটে চলছে সিলেটের উদ্দেশ্যে। তখন ভোরের আলো একটু একটু করে তার নিজস্ব আলো ছড়িয়ে দিতে প্রস্তুত হচ্ছে। এমন সকাল দেখতে সবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে সকাল 8টায় সিলেট শহরে এসে পৌঁছলাম। আমাদের গাড়িটি ঠিক এই জায়গায় এসে নামিয়ে দিয়েছে। এই জায়গাটির নাম হচ্ছে হুমায়ুন চত্বর। আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন চত্বর আশেপাশে দর্শক। তার আগে আমাদের সঙ্গে যারা সঙ্গী হয়েছেন তার মধ্যে আছেন আমাদের বরাবরের মতোই আছেন আমাদের ইব্রাহিম ভাই, যিনি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ট্যুরে আছেন আমাদের নজরুল ভাই, আর শুরু থেকে উনি আছেন। আর আমাদের মধ্যে নতুন একজন অ্যাড হয়েছেন আছেন আমাদের সৈকত সাহেব। আমরা এখন হুমায়ুন চত্বরে আছি, সিলেটের হুমায়ুন চত্বরে। এইমাত্র আমরা বাস থেকে এসে নামলাম। আমরা পেয়ে গেলাম সেই ফ্রিতি টিকিট। আমরা 5 জন। সাধারণত আপনার 3000 টাকা করে নেই। আমি কত নিজের গাড়ি সমস্যা কত 2500। দর্শক, এখানে ঘটে অপ্রত্যাশিত ঘটনা। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরেও এসব দালালেরা এখনো রয়ে গেছে। লেগুনা চালক সেলিম ভাই তার সাথে তর্কে না জড়িয়ে তার হাতে 50টি টাকা গুজিয়ে দিলেন। এরপরে উনি চলে গেলেন। আপনারা যারা সিলেট ভ্রমণে আসবেন বা আসার পরিকল্পনা করছেন এবং লেগুনা প্রয়োজন হলে নিশ্চিন্তে এই সেলিম ভাইয়ের লেগুনা বুকিং করে রাখতে পারবেন। এতে করে দালালের হাত থেকে রক্ষা পাবেন। আমি তার মোবাইল নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখলাম।
সিলেটের কয়েকটি নামকরা রেস্টুরেন্টের মধ্যে এটি অন্যতম 5 ভাই রেস্টুরেন্ট। সকালের নাস্তা এখানেই সেরে নেওয়া যাক। সবার পছন্দে আমরা নিলাম তিহারি, নিয়েছে প্রতি প্লেট 170 টাকা করে। নাস্তা শেষ করে আমরা আবারও রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ে যাওয়ার সময় আমরা হাতের কাছেই যে সমস্ত স্পটগুলা দেখতে পাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটা সেই আগুন পাহাড়। দর্শক, আমরা এবারে চলে এসেছি আগুন পাহাড়ে। এই যে নিচে ছেড়ে দিন। এই যে আগুন ধরে গেছে, দেখেন দর্শক। এই যে আগুন, এই যে বলছেন এখানে একটা। তো স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলাম, তারা বলল যে এখানে গ্যাসের কিছু সংযোজন আছে, যে কারণে এই ম্যাচের কাটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আগুন ধরে যায়। আর এই কারণে এই জায়গাটির নাম, এই পাহাড়টির নাম হয়েছে আগুন পাহাড়। এই সেই ডিবি হাওর খ্যাত শাপলা বিল। আমরা এবারে এই শাপলা বিল ঘুরে ঘুরে দেখব। দর্শক, আমরা এবারে চলে এসেছি নীল ও সবুজ পানির নদী লালাখালে। তুমি দিও না দেয়াল আজও এই পথে, শুধু তুমি আর আমি কোন পথে হাঁট। বন্ধুরা, আমরা এখন জাফলংয়ে চলে আসলাম। জাফলং ভিউ রেস্টুরেন্ট, ঠিক ওই জায়গায় আমাদের গাড়িতে রাখলো। এখন আমরা গোসলের উদ্দেশ্যে পাঁচজন বললাম। ঝর্ণায় ঝর্ণা 2 লোক পার হইলে আপনার মনে হয় 2 লোক লাগবে যে 2 লোক লাগবে। কেন? এক নদী পার হইবেন, আবার 5 মিনিট হাইটে আবার আরেক লোক পার হইবে। আপনি ডিল করবেন 2 লোক পারেন কেন, 1 লোক হইতো হাতে লোক যদি পার হন তাহলে আপনাদের নিজের লোক। কত যাচ্ছে? 1200। ওই রে বারে, বেশি হয়। চলেন ওখানে যাই, এখানে দরকার নেই। ওখানে 2 লোক। কথা শুনে পিস্তল ছোট হয়ে গেছে। পাতা শুকাইলে পুরা হই। এটা কত রাখেন কিলো 8 করে? লাস্ট 200 টাকা। 800 টাকা? 200 টাকা। 200 টাকা মানে 800? হ্যাঁ, অতশো পাথরের মধ্যে না এটা? পাথর। আরও আছে বিভিন্ন ধরনের। ওই সরানো ছিটানো কেন লোকগুলো? হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে তারা। সব ভারতীয় পণ্য, ভারত থেকে সরাসরি তারা বর্ডার থেকে নিয়ে এসে এখানে এগুলো বিক্রি করে। হ্যালো, না ওই মামা কোথায়? হ্যাঁ,
লিখে কালার করে দেবো দেখেন একটা অর্ডার দিয়ে গেলে যে অপশন লিখে লিখে কালার করে দেবো আমি কথা বলছি তোরা কি আসতেছেন আমি চলে যাবো গাড়ি কাছে আমি চাইতাম কেমন লাগতেছে ভাই? অনেক ভালো, অনেক সুন্দর। অনেকদিন পর পানি সাঁতার কাটলাম, অনেক ভালো লাগলো। পানিটাও স্বচ্ছ, কিন্তু অনেকে মুতি মুতি দিলে এগুলো মুখে যাচ্ছে। আমাদের ভিকি ভাই আমাকে নিয়ে যাচ্ছে, দেখা যাক ভিকি ভাই কি করে আমাকে নিয়ে। সৈকত আছে আমার পাশে। ও ভাই 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 ওদের তো যাবো না বাবা। ভাই আমি ওদের কাছে গেলে পা পাই না, শ্বাস বন্ধ হয়ে গেছে। না বাপের বালিক চোরাবালি আছে, চোরাবালি আছে কিন্তু যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই। অনেকে নামে কিন্তু পায় না, আয়না যেখানে মানুষজন আছে আর বেশি দূর যাওয়ার দরকার নেই। না ওই ওই জানা গেলে কি এই পাথর, এই বড় পাথর, বড় পাথর আছে। ঝর্ণা পড়ে না, পানি নেই। ঝর্ণা এই মুহূর্তে দর্শক আমরা ঝর্ণা দেখাতে পাচ্ছি না, কারণ ঝর্ণা নেই, বর্তমানে সম্পূর্ণ শুকনো রয়েছে। ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে ঝর্ণা আসতো, এখান থেকে ঝর্ণা আসতো। এই ঝর্ণার জায়গাটি এখন বর্তমানে ঝর্ণা নেই। সবাই মুরব্বী। গোসল করছি। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। একজনে শুরু তুলে একবারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তুলে ও হয় মন। একজনে শুরু তুলে একবারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তুলে ও হয়। আবার বেসুর আসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, বেসুর আসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। হইয়া হইয়া মাতাল ওই দেখো ফসকে যায় ঘোড়ার লাগাম, হইয়া হইয়া মাতাল ওই দেখো ফসকে যায় ঘোড়ার লাগাম। সে লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, সে লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সারাদিন আনন্দ উল্লাস শেষে আমরা এবারে চলে এলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। রাতের খাবারের জন্য আমরা বেছে নিলাম সবার প্রিয় রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্টকে।
দর্শক, আমাদের আজকের যে ট্যুর ছিল এই ট্যুরের শেষ যাত্রা আমাদের। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তার আগে আমাদের যে ট্যুরের সঙ্গী যারা ছিলেন, আমাদের সঙ্গে যারা এসেছেন, তাদের একটু মতামত নেব। আজকে কেমন আমাদের সেই ট্যুরটি কেমন ছিল। আমি সর্বপ্রথমে আমি নজরুল ভাইয়ের কাছে যাব। নজরুল ভাই, যদি বলেন আজকের ট্যুরটি কেমন হলো, সংক্ষেপে একটু যদি বলেন। পেট্রোলের সংখ্যাও যদি বলতেছে আসলে খুবই খুবই ভালো। খুবই বিকেলবেলাটা একটু গরম দায়ক হলেও আর পরবর্তীতে আসলে আসার পথে এটা একদম কাভারের ভালো লাগছে। এবারে যাব আমি ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই, আজকের ট্যুরটি কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে ট্যুরটা খুবই নাইস হয়েছে। বেশিরভাগ ভালো লাগছে পানির ভিতরে ও সাঁতার। আমার শ্বাসই বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝলাম যে শেষ। ফিরে আনছে আল্লাহ পাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবারে যাচ্ছি আমি আমাদের সবচেয়ে সিনিয়র ভাই, থ্যাংক ইউ ফ্রম বটম হার্ট অফ মাই বটম। বিকে ভাই। আমার প্রথমে আমার হার্ট অফ বটম থেকে ধন্যবাদ। আর অন্য সময়ের মতো এবারও আমি বলতেছি, সব ভালো যার, শেষ ভালো তার। আমাদের এই ট্যুরটার কিন্তু শেষের দিকটা চমৎকার হয়েছে, এটা আমাদের মনে রাখার মতো। আমরা আশা করি আবার আসবো, আবার একত্রিত হব, এমন ট্যুর আবার দেব। এটা আমাদের গ্রেট প্রেরণা। আর আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আছেন তো আপনি? অবশ্যই আছি, এবং পরবর্তী ট্যুরে যাতে আপনাকে আবার আমরা নিয়ে আসতে পারি এই জন্য আমরা চাইবো। সৈকত, যদি বলো আজকের ট্যুরটি কেমন হলো? ট্যুর তো অবশ্যই ভালো লাগছে। শুক্রবার করে আসলাম আর কি অফিসের কলিগদের সাথে। এটা করে একটা বন্ডিং খুব ভালো হয়, এবং ট্যুরটা খুব এনজয়েবল ছিল। সব কিছু মিলায় আমি তো এক বছর আগেও আসছি ফ্যামিলির সাথে, এখন আসলাম অফিস কলিগদের সাথে। সবচেয়ে বেশি ভালো লাগছে কোন জায়গায়, কোন সব স্পটে? থেকে বেশি ভালো লাগছে হচ্ছে জাফলংটা ভালো লাগছে। পানির মধ্যে জাপড়া পানির ভিতরে আসলে জলকেলিটা তো ভালো। আমরা আজকে আমাদের ট্যুর শেষে আমরা এখন একটু পরে আমরা বাসে উঠবো, শ্যামলী বাস। আমরা কাউন্টারে অপেক্ষা করছি। একটু পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। যদিও আমাদের প্রত্যেকেরই অনেক ক্লান্ত সবাই আমরা, কারণ গত বৃহস্পতিবার আমরা রাত জেগে এসেছি, আবার রাত জেগে যাচ্ছি। মাঝখানে একটা দিন ছিল ফ্রাইডে, দ্যাট মিন আজকে আমরা পুরো দিনটাই অনেক আনন্দ করছি, পানির মধ্যে ঝাপাঝাপি লাফালাফি করছি। তো পরবর্তী আবার যেন আমরা পরবর্তী অন্য কোনো ট্যুরে আপনাদেরকে আমরা নিয়ে যাব এবং সেই ট্যুর দেখানোর চেষ্টা করব। তবে আমাদের নেক্সট টাইম যে ট্যুরটি থাকবে অবশ্যই যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, কারণ আজকে যে গরম, যে কি পরিমাণ যে গরম সিলেটে, এটা আসলে আজকে আমরা না আসলে এটা আমরা কোনোভাবে এটা বিশ্বাস করতাম না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে আবারও শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।